হ্যালো বন্ধুরা, আবারও আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্পটা দারুণ মজার আর ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। তো মুভিটা শুরু হয় এক ছোট্ট মেয়েকে দিয়ে, যার জীবনে ছিল এক বিশাল সমস্যা। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত সে যাকেই পছন্দ করত, সবাই তাকে ছেড়ে চলে যেত। এতে সে ভীষণ ভেঙে পড়তো। আর তখনই সে নিজের মনে ঠিক করে ফেলে যে আর কখনোই কাউকে ডেট করবে না। দিন যেতে যেতে সে বড় হয়ে ওঠে এবং নিজের সম্পর্কে অনেক কিছু বুঝতে শুরু করে। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার চুল একেবারে বাবার মতো ঘন এবং কোকড়া। তার নাম সেরি। সেরির একটা বোনও আছে নাম ইউরি, যে একেবারে সেরির বিপরীত। ইউরি সবকিছুতেই এগিয়ে থাকতো, আর সেরি ছিল একটু দুষ্টুমি আর কেয়ারলেস ধরনের। একদিন সেরি সমুদ্র সৈকতে যায়। সেখানে তার দেখা হয় কিমিন নামের এক ছেলের সঙ্গে, যে তাদের স্কুলে পড়ে। সেরি আগে থেকে প্রতিজ্ঞা করেছিল যে আর কোনো ছেলেকে ভালোবাসবে না, কিন্তু কিমিন এতটাই হ্যান্ডসাম ছিল যে তার মন গলে যায়। তারা একটু কথা বলে, আর পরের দিন যখন স্কুলে যায় এই ব্যাপারটা ছড়িয়ে পড়ে। তখন সবাই মিলে সেরিকে নিয়ে মজা করতে থাকে। ঠিক তখন স্কুলে ঘোষণা হয় যে কয়েকদিন পর সবাই স্কুল ট্রিপে যাবে। সবাই ভীষণ এক্সাইটেড হয়ে যায়। স্কুল শেষে সেরি আবারও সমুদ্র সৈকতে আসে, ভাবে যে হয়তো কিমিন আজও আসবে, কিন্তু সে আর আসে না। তাই সে সময় নষ্ট না করে নিজের প্রিয় শখ সাঁতার কাটতে শুরু করে। ঠিক তখনই একজন ছেলে এসে সেরির জামায় লাগানো নেম ট্যাগটা খুলতে থাকে। এই সময় তার শার্ট বাতাসে উড়ে গিয়ে পানিতে পড়ে যায়। সেটা তুলতে গিয়ে সে পা পিছলে পড়ে যায় পানিতে। আর যেহেতু সে সাঁতার জানতো না, তাই ডুবে যেতে থাকে। সেরি ছুটে গিয়ে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে তাকে বাঁচিয়ে ফেলে। পরের দিন স্কুলে নতুন ছাত্রকে পরিচয় করিয়ে দেওয়া হয়। দেখা যায় সেই ছেলে আর কেউ নয়, সেদিন যে ডুবে যাচ্ছিল তার নাম ইউনসুক, আর তার পায়ে সামান্য চোটও লেগেছিল। ক্লাস শেষে সেরি মজা করে তাকে বলে, আমি তো তোমার জীবন বাঁচিয়েছি, তাই তোমাকে আমার বন্ধু হতেই হবে। কথার ফাঁকে সেরির জানা হয় ইউনসুক আসলে তাদের চেয়ে একটু বড়, কিন্তু সেরি কখনো তাকে সেটা বুঝতে দেয় না। পরের দিন সকালে সেরি স্কুলে যাওয়ার পথে দেখে ইউনসুক ঠিকমতো হাঁটতেই পারছে না। সে এগিয়ে গিয়ে সাহায্য করে। তখন শিক্ষক সেরিকে জিজ্ঞাসা করেন, তোমার ব্যাজ কোথায় গেল? সেরি মিথ্যে বলে যে সেটা হারিয়ে গিয়েছে। আসলে সৈকতে পড়ে গেলে ইউনসুক সেটি কুড়িয়ে নিজের কাছে রেখেছিল। লাঞ্চ টাইমে সেরি ইউনসুককে ধন্যবাদ স্বরূপ পার্টি দিতে বলে। ইউনসুক তখন সবাইকে আইসক্রিম খাওয়ায়। এরই মধ্যে সেরির বন্ধুরা তাকে নতুন একটা ব্যাজ এনে দেয়। আর ঠিক তখনই ইউনসুক নিজের কাছে রাখা আসল ব্যাজটা ফেরত দিতে যাচ্ছিল, কিন্তু সেরির এক বান্ধবী মজা করে বলে, যে তোমার ব্যাজ নিয়েছে সে নিশ্চয়ই তোমাকে ভীষণ পছন্দ করে। এটা শুনে ইউনসুক আর ব্যাজ ফেরত দেয় না। একই সময় সেরি স্পষ্ট জানিয়ে দেয়, আমি তো শুধু কিমিনকেই পছন্দ করি, ওই আমার প্রথম প্রেম। এটা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ এক ফুটবল চড়ে এসে সেরির মাথায় লাগে। আর সেটা আর কেউ নয়, বরং তার সেই প্রিয়জনই মেরেছিল। মানে কিমিন নিজের ভুলের জন্য তাকে ক্ষমা চাইছিল। কিন্তু এই দৃশ্য দেখে ইউনসুকের মনে ভীষণ অদ্ভুত একটা অনুভূতি জাগতে থাকে। হয়তো সে সেরিকে পছন্দ করতেই শুরু করেছে। কিছুক্ষণ পর সেরির বান্ধবী এসে জানায় যে ডলফিনের চুল একেবারে সোজা হয়ে গিয়েছে। সেরি সেটা দেখতে গিয়ে আরো অবাক হয়। ডলফিন গর্ব ভরে সবাইকে বলছিল সে হেয়ার স্ট্রেটনিং করেছে, আর এতে তার প্রায় 2 লাখ ওয়ান খরচ হয়েছে। সঙ্গে সেলুনের ঠিকানা শেয়ার করে দেয়। সেরিও তখন নিজের চুল স্ট্রেট করার কথা ভাবে, কারণ সে সবসময় মনে করত ছেলেরা স্ট্রেট চুলওয়ালা মেয়েকেই বেশি পছন্দ করে। আর তাই কেবিনও হয়তো সোজা চুলকেই পছন্দ করবে। বাড়ি ফেরার পথে সেরি তার বান্ধবীর সঙ্গে সেলুনে ঢোকে, যেখানে এক কর্মী তাকে বিস্তারিতভাবে স্ট্রেটনিং এর সবকিছু বোঝায়। কিন্তু বাড়ি ফিরে সে দেখে তার কাছে এত টাকা নেই যে পার্মানেন্ট স্ট্রেটনিং করাতে পারে, আর টেম্পোরারি করলে তো কয়েকদিন পরই নষ্ট হয়ে যাবে। তাই এবার সে স্থায়ীভাবেই করতে চায়। একদিন সেলুনের সামনে দিয়ে যাওয়ার সময় সে দেখে ইউনসুক সেখানেই কাজ করছে। পরে জানতে পারে সেলুনের মালকিন আসলে ইউনসুকের মা। এটা দেখে সেরির মাথায় বুদ্ধি খেলে যায়। পরের দিন থেকে সে স্কুলে ইউনসুককে সাহায্য করতে শুরু করে। আর স্কুলের পর হঠাৎ করেই তাকে সেলুনের বাইরে গিয়ে মেলে। সেখানে ইউনসুক নিজের মায়ের কথা জানায়। সেরি সেলুনে গিয়ে ইউনসুকের মায়ের সঙ্গে কথা বলে এবং বলে দেয় যে সেই দিনই ও ইউনসুককে জীবন বাঁচিয়েছিল। এটা শুনে মা ভীষণ খুশি হন এবং বলেন, যতদিন না ইউনসুকের পা ভালো হচ্ছে ততদিন কি সেরি তার খেয়াল রাখতে পারবে?
আর এর বদলে তিনি তার হেয়ার স্ট্রেটনিং ফ্রিতে করিয়ে দেবেন। এটা শুনে সেরি তো আরো বেশি খুশি হয়, কারণ সে এটাই চাইছিল। পরের দিন থেকে সেরি সকালে ইউনসুকের বাড়ি যেতে থাকে, তাকে স্কুলে নিয়ে আসতে আর যত্ন নিতে থাকে। একদিন বাড়ি ফেরার পথে প্রবল বৃষ্টি শুরু হলে সেরি তাকে নিজের বাবার স্টোর রুমে নিয়ে যান। সেখানে অনেক বই রাখা ছিল। দুজনে বসে কমিক্স পড়তে পড়তে সেরি বলে, চাইলে তুমি এখানে আসতে পারো, আর স্টোর রুমের কোডটাও তাকে বলে দেয়। পরের দিন স্কুলে সেরি ঘোষণা দেয় সে কিমিনকে প্রপোজ করতে যাচ্ছে, তাই সবাইকে 10,000 অরিগামি স্টার বানিয়ে দিতে বলে। তখন ইউনসুক চুপি চুপি বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সেরি তাকে আটকায় এবং বলে, এখন তুমি আমার বন্ধু, তাই তোমাকেও সাহায্য করতে হবে। এরপর ইউনসুকও অরিগামি স্টার বানানো শুরু করে। আস্তে আস্তে সেও সেরির সঙ্গে সময় কাটাতে মজা পেতে শুরু করে। একদিন সেরি ক্লাস টপারকে অনুরোধ করছিল তাকে একদিনের জন্য স্টাডি হলে বসতে দিতে, কিন্তু টপার রাগ করে বলে ফেলে, কিমিন তোমার মতো মেয়েকে কিভাবে পছন্দ করতে পারে। এটা শুনে সেরির মন একেবারে ভেঙে যায়। সে ভীষণ হতাশ হয়ে পড়ে। ইউনসুকও তাকে এভাবে দুঃখী দেখে কষ্ট পায়। পথে হাঁটতে হাঁটতে সেরি কান্নায় ভেঙে পড়ে আর ইউনসুককে বাড়ি পৌঁছে দিয়ে নিজে চলে যায়। পরের দিন মক এক্সাম ছিল, সবাই পরীক্ষা দেয়। ইউনসুক সবার আগে তারটা শেষ করে এবং সেরির বাবা স্টোর রুমে চলে যায়। কিছুক্ষণ পর সেরিও আসে। কথার পাকে সেরি বলে ফেলে, আমার একবার চুল স্ট্রেট হয়ে গেলেই আমি কিমিনকে প্রপোজ করব। তখন ইউনসুক বলে, তার জন্য চুল স্ট্রেট করার কি দরকার। এটা বলে সে একটা কাঁচের জার বের করে আনে, যা ভরা ছিল ভাঁজ করা অরিগামি স্টার। সেরি ভীষণ খুশি হয়ে লাপাতে থাকে, আর সে ইউনসুককে একটা নোটবুকও উপহার দেয়। পরের দিন যখন সেরি ইউনসুককে নিতে আসে, তখন সে দেখে ইউনসুক এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এটা দেখে সেরি ভীষণ খুশি হয়। সেই সময় ইউনসুকের মা তাকে বলেন, সেরির কাজ দেখে তিনি খুবই ইমপ্রেস হয়েছেন, কারণ সেরি তার ছেলে যথেষ্ট ভালোভাবে খেয়াল রেখেছে। তাই তিনি সিদ্ধান্ত নেন সেরির হেয়ার স্ট্রেটনিং ফ্রিতে করে দেবেন। আর ফ্রি কথাটা শুনে সেরির আনন্দের সীমা থাকে না। সে ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে। সেরি বলে তার একটা স্পেশাল ডে আছে, সে চাইবে সেই দিনই হেয়ার স্ট্রেটনিং করা হোক। এদিকে স্কুলের পরীক্ষার ফল বের হয়। সেরি অবাক হয়ে দেখে প্রথম স্থান পেয়েছে ইউনসুক। আসলে সে এটা করেছে শুধুমাত্র সেরিকে স্টাডি হলে সিট দেওয়ার জন্য। সেরি খুশি হলেও তার বন্ধুরা এসে জানায়, কিমিনের নাম তো লিস্টেই নেই, তার জায়গায় ইউনসুক প্রথম হয়েছে। এটা শুনে সেরির মন খারাপ হয়ে যায় আর বাড়ি ফিরে সে কষ্ট পেতে থাকে। তখন এক আন্টি এসে গসিপ শুরু করে, ইউনসুকের বাবা আসলে সিওল ইউনিভার্সিটির হসপিটালের প্রফেসর, কিন্তু তিনি পরিবারকে প্রচন্ড নির্যাতন করেন, তাই ইউনসুক পরীক্ষায় দিতে চাইতো না। তবে এবার সে ফার্স্ট হয়েছে, তাই সবাই খুশি। এমনকি তার ফুফু তাকে আমেরিকায় পড়তে যেতে ডাকছেন, হয়তো সে চলেও যেতে পারে। রাতে সেরি আবারও স্টোর রুমে যায়, যেখানে তার দেখা হয় ইউনসুক আর তার বাবার সঙ্গে। সেরি তাকে সরি বলে। সেরির বাবা ইউনসুককে একটা ক্যামেরা দেন আর তাকে নুডলস খাওয়াতেও বলেন। পরের দিন সেরি তার বন্ধুদের বলে, কেননা কিমিনকে ট্রিপে গিয়েই প্রপোজ করি। সবাই এতে রাজি হয়ে যায়। ট্রিপে গিয়ে সবাই গেম খেলতে শুরু করে। পথে ডলফিনের হাতে একটা সুন্দর সাবান দেখে সেরির সেটা নিতে ইচ্ছা করে, কিন্তু ডলফিন তাকে ছুটেও দেয় না, কারণ তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। গেম শুরুর সময় পার্টনার বাছাই হয়। ডলফিন তাড়াতাড়ি কিমিনকে নিজের পার্টনার বানিয়ে নেয়। এটা দেখে সেরির ভীষণ হিংসে হয়, কিন্তু কিছু করার থাকে না। তার পার্টনার হয় ইউনসুক। খেলা শুরু হতে ইউনসুক দারুণ খেলা দেখায় আর সবসময় সেরিকে সুরক্ষা দেয়। অন্যদিকে কিমিন তো সবসময় সেরিকে আউট করার চেষ্টা করছিল। শেষে ইউনসুক যখন ডলফিনকে বল মারে, তখন কিমিন তাকে বাঁচাতে এগিয়ে আসে। কিমিনকে দেখে সেরি হঠাৎ করে নিজে দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, ফলে বল এসে সেরির মাথায় লাগে এবং সে চোট পায়। এতে পুরো গেমটাই এলোমেলো হয়ে যায় আর বিপরীত টিম সহজে ডিফেন্স করে। এটা দেখে ইউনসুক ভীষণ কষ্ট পায় আর চুপচাপ সরে যায়। রাতে সেরির চোখ ফোলা ছিল, আর তখন ইউনসুকের একটা ভয়েস মেসেজ আসে। সে জানায় সে একেবারেই রাগ করেনি এবং সেরির চোটের খোঁজ নেয়। এরই মধ্যে কিমিনেরও একটা মেসেজ আসে, যেখানে সে শুধু বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। স্কুলের বন্ধুরা সেরিকে প্রপোজ করার নানান আইডিয়া দিচ্ছিল, আর এদিকে ইউনসুকের ভেতর হালকা হিংসা কাজ করতে থাকে, তাই সে সেখান থেকে চলে যায়। স্কুল ছুটির পর সেরি হেয়ার স্ট্রেট করাতে সেলুনে যায়।
তখন ইউনসুকের মা তাকে বলেন যেহেতু তিনি ব্যস্ত তাই ইউনসুক যেন সেরির চুল ধুয়ে দেয়, কিন্তু ইউনসুক ইচ্ছে করেই কন্ডিশনার লাগিয়ে দেয়। মা যখন চেক করেন তখন অবাক হয়ে বলেন, আজ ইউনসুকের কি হলো বুঝি না, ও কন্ডিশনার লাগিয়ে দিয়েছে, এতে তো কেমিক্যাল একদমই কাজ করবে না, মানে আবারও শ্যাম্পু করাতে হবে। সিন শিফট হয়ে যায় আর পরের দিন দেখা যায় সেরির চুল একেবারে সোজা হয়ে গেছে। সবাই একেবারে হতবাক হয়ে যায়, কারণ সে ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু ইউনসুকের মনটা খারাপ ছিল, কারণ তার তো সেরির কার্লি চুলই বেশি ভালো লাগতো। তারপর আবারও সবাই ট্রিপে যায়, সারাদিন ছবি তুলে মজা করে আনন্দ করে। রাতে সেরির বন্ধুরা হঠাৎ কিমিংকে সেরির কাছে পাঠিয়ে দেয় যেন সে তাকে প্রপোজ করতে পারে। এটা দেখে ইউনসুক ভীষণ জেলাস ফিল করে এবং চুপচাপ সরে যায়। যখন কিমিং সেরিকে প্রপোজ করতে যায় তখন সেরি থমকে যায়। সে বলে আগে হ্যাঁ সে কিমিংকে খুবই পছন্দ করত, কিন্তু এখন তার মনে অন্য একজন আছে। কিমিংয়ের সাথে থাকলে তাকে নিজেকে বদলাতে হয়, কিন্তু ওই অন্যজনের সাথে থাকলে সে একেবারে নিজের মতো থাকতে পারে। তখন কিমিংও বলে যে মানুষটাকে তুমি পছন্দ করেছো সে সত্যি ভীষণ ভাগ্যবান। এরপর সন্ধ্যেবেলায় সবাই বাড়ি ফিরে আসে। রাতে ইউনসুক সেরি স্টোর রুমে যায়, যেখানে সেরি আগে উপস্থিত ছিল। ইউনসুক একটু মন খারাপ করেছিল, কিন্তু সেরি বলে যে সে তো কিমিংকে প্রপোজই করেনি। এটা শুনে ইউনসুকের মনে যেন মিষ্টির হাঁড়ি ফেটে যায়। তখন সেরি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে সিট এক্সামের জন্য কোনো গিফট দেবে না? ইউনসুক হেসে বলে শিগগিরই সে তার জন্য একটা সুন্দর গিফট নিয়ে আসবে। পরের দিন ছুটির সময় সেরি দেখে ইউনসুক ডলফিনের সাথে হেসে হেসে গল্প করছে। এটা দেখে এবার সেরির মনেও হালকা হিংসে জাগে। রাতে ইউনসুক একটা বড় গিফট নিয়ে তার মায়ের কাছে যায় এবং বলে আগামী বছরও সে সিট এক্সাম দেবে। মা এটা শুনে একেবারে অবাক হয়ে যায়। এরপর সে গিফটটা নিয়ে সোজা সেরির বাড়িতে পৌঁছে যায়। গিফট নেওয়ার পর সেরি তাকে জিজ্ঞাসা করে, তুমি ডলফিনের সাথে এত হাসাহাসি করছিলে কেন? কিন্তু ইউনসুক কিছু না বলে শুধু হেসে চলে যায়, কারণ সে জানতো সেরি জেলাস হচ্ছে। পরের দিন এক্সামের দিন ইউনসুক টেডি কস্টিউম পরে সেরিকে ডলফিনের গিফট দেয় এবং বোঝায় এই কারণে সে সেদিন ডলফিনের সাথে কথা বলছিল। গিফট দেখে সেরি ভীষণ খুশি হয় এবং এক্সাম দিতে চলে যায়। তারপর সেরির বন্ধুরা খেয়াল করে নিশ্চয়ই ইউনসুক আর সেরির মধ্যে কিছু একটা চলছে। ছুটির পর তারা সমুদ্র সৈকতে যায়। সেখানে ইউনসুক বলে দেয় সে সেদিন ঘুরতে নয় আত্মহত্যা করতে গিয়েছিল, কারণ সে জীবনে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল। কিন্তু সেদিন সেরিকে এত খুশি দেখে সে বেঁচে থাকার কারণ খুঁজে পায়। কথার মাঝে সে সেরির ব্যাজ ফিরিয়ে দেয় এবং তাকে প্রপোজও করে। সেরিও তাকে অনেক পছন্দ করে ফেলেছিল, তাই এখান থেকেই তাদের ডেটিং করা শুরু হয়। রাতে বাড়ি ফিরে ইউনসুকের মা তাকে বলে রবিবার তিনি সিওলে যেতে চান। একই দিনে ইউনসুকেরও সেরির সাথে দেখা করার প্ল্যান ছিল, কিন্তু সে কিছু বলে না। রবিবার এলে সেরি ইউনসুককে প্রপোজ করতে প্রস্তুত হয়। তার বন্ধুরা সমুদ্র তটে অনেক আয়োজনও করে রেখেছিল, কিন্তু হঠাৎ ইউনসুকের কাছে খবর আসে সিওলে তার মা হসপিটালে ভর্তি। খবর শুনে সে দৌড়ে চলে যায়, আর সেরির প্ল্যান একেবারে ভেস্তে যায়। হসপিটালে পৌঁছে ইউনসুক দেখে তার মায়ের শরীরে অনেক আঘাত, সেখানে তার বাবাও ছিল, আর তিনি বলেন তার মা সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। কিন্তু ইউনসুক রেগে বলে এটা তিনি ইচ্ছা করেই করেছেন, সে জানে। অন্যদিকে সেরির হাত থেকে ভেঙে যায় ইউনসুকের দেওয়া গিফট, আর সে ভীষণ কষ্ট পায়। দিন কেটে যায়, সেরি বারবার ভয়েস মেসেজ পাঠায় ইউনসুককে, কিন্তু কোনো জবাব আসে না। তাই সে সিওলে একাই হসপিটালে যায়। সেখানে গিয়ে সে দেখে ইউনসুক তার মায়ের পাশে বসে কান্না করছে। ইউনসুক বলছিল যে সে আমেরিকা যেতে চায় না, কিন্তু তার মা ছিলেন ভীষণ অসহায়, কারণ তাকে তার স্বামীর নির্যাতন থেকে বাঁচতে হতো, আর এজন্যই তাদের হাতে আর কোনো পথও ছিল না। সবকিছু দেখে সেরি আবারও স্টেশনে ফিরে আসে। কাঁদতে কাঁদতে ইউনসুককে ফোন করে, মেসেজ পাঠায় এবং শেষ পর্যন্ত ফোনেই ব্রেকআপ করে ফেলে, যেন ইউনসুক কোনো সমস্যার মধ্যে না পড়ে আমেরিকা যেতে পারে। ধীরে ধীরে দিন কেটে যায়, এসে যায় গ্র্যাজুয়েশনের দিন। সেরিও পাশ করে, আর বাড়িতে স্টোররুমে সে খুঁজে পায় ইউনসুকের সেই নোটবুক, যেটা একসময় সেই তাকে গিফট করেছিল। ভেতরে ছিল সেরির ছবি, আর তাকে নিয়ে ইউনসুকের অনেক কথা লেখা। এসব দেখে সেরি ভীষণ ইমোশনাল হয়ে যায়। ইউনসুকের কথা ভীষণ মনে পড়তে থাকে। এদিকে সেরি এখন একজন ভালো সাঁতারু হয়ে উঠেছে। একদিন তার বন্ধুরা তাকে লাঞ্চে ডাকে। তারা জানায় আজ তার ব্লাইন্ড ডেট আছে। সেরি যেতে চাইছিল না,
কিন্তু বন্ধুরা জোর করে তাকে সমুদ্র তটে পাঠিয়ে দেয়। সেখানে পৌঁছাতে পেছন থেকে ইউনসুকের কণ্ঠস্বর ভেসে আসে। তাকে দেখে সেরি আবেগে কেঁদে ফেলে। সে স্বীকার করে সেই দিন সে মিথ্যে বলে ব্রেকআপ করেছিল। ইউনসুক হেসে জানায় সে তার সব ভয়েস মেসেজ পেয়েছিল এবং বুঝেছিল সেরি মিথ্যে বলছে। এরপর সে একটা বড় জার নিয়ে আসে, যার ভেতরে থাকে অরিগ্যামি স্টার, যেটা সেরির অনেক প্রিয়। আর সেখানে সে সেরিকে প্রপোজ করে। ঠিক তখনই ওদের সব বন্ধু এসে হাজির হয়, কারণ আসলে পুরো প্ল্যানটা তারাই করেছিল। সবাই ভীষণ খুশি হয়ে যায়। সেরি আর ইউনসুক আবারও একে অপরকে ডেট করতে শুরু করে। এইভাবেই এই সুন্দর মুভির হ্যাপি এন্ডিং হয়। আমার তো ভীষণই ভালো লেগেছে মুভিটা। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের সেই বন্ধুদের নাম লিখবেন যারা সবসময় আপনাদের পাশে থাকে, আপনাদেরকে সাপোর্ট করে। আবারও দেখা হবে অন্য এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, খুশিতে থাকুন।